ভালো আছেন পিসিমা? সময় হলো তাহলে? আমি তো এসেছি 1 ঘন্টা হলো, তখন থেকেই দেখছি ফোনে কার সাথে গুজুর গুজুর করেই যাচ্ছে। না আসলে মায়ের সাথে একটু কথা বলছিলাম। বুঝলাম। তা শুধু নিজের বাড়ির লোককেই প্রাধান্য দিলে হবে? শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকেও তো দিতে হবে। আত্মীয়রা তো সবসময় তোমাদের ঘরে এসে বসে থাকে না, তাই না? কি গো বৌদি, এখনো বুঝি তোমাকেই রান্নাটা করতে হয়? তা বলি বিয়ে করে ছেলে বউ এনেছো কি করতে? দেখো, বেশি ছাড় দিয়ে আবার মাথায় তুলো না, নামাতে কিন্তু খুব কষ্ট হবে। হ্যাঁ কি গো পিসিমা, ভালো আছো? আর পিসিমার আর খবর নিয়ে লাভ কি? দেখলাম তো কাজের থেকে এসে আমি শ্বশুর করে বউয়ের ঘরে ঢুকে গেলি। হ্যাঁ, কোথায় পিসিমা এসেছে, তার শরীরটা কেমন আছে খবর নি, পাটা ধরে আশীর্বাদ নি, এই সমস্ত কালচারটা চলে গেছে না? আমাদের বাড়ির পুরুষরা ছিল বাঘ, আর তুই হয়েছিস একটা ভেড়া, বউয়ের ভেড়া। আসার সাথে সাথে বাবা মাকে দেখবি না, আগে বউয়ের খোঁজ নিতে গেছিস। উঠেছো তাহলে? ঘুম ভাঙলো? ওদিকে তো তোমার শাশুড়ি সংসারের সব কাজ একা একা করে একদম দলামোচা হয়ে গেল। ভাগ্য করেই শাশুড়ি পেয়েছো, সব কাজ একা করে নিচ্ছে, তুমি রানীর মতো থাকছো। ভালো, এমন কপাল কজনা পায়। দেখো আবার এরকম শুয়ে থাকতে থাকতে শরীরে জং না পড়ে যায়।